গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগে অভিযুক্ত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করা হলো। পুলিশের বিশেষায়িত এ বাহিনীর নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। আজ মঙ্গলবার র্যাবের নাম পরিবর্তনের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত আরিফ জামালের রিপোর্টে। 2004 সালে প্রতিষ্ঠার পর সাফল্যের পাশাপাশি নানা সমালোচনা থাকলেও বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবকে রাজনৈতিকভাবে গুম, নির্যাতন, বিরোধী মত দমন এবং বিচার বহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হয়। 2024 সালের গণঅভ্যুত্থানেও হত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল র্যাব। 5 আগস্টের পর জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ ওঠে। সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রতিবেদনে ভবিষ্যতে গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে র্যাব বিলুপ্তির পথে না গিয়ে নাম পরিবর্তন সহ সার্বিক সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান উপদেষ্টা র্যাবের নতুন নামকরণের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, সংক্ষেপে SIF। প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত 1.5 বছরে র্যাবের কাজের ধরনে অনেক পরিবর্তন এসেছে। নাম পরিবর্তন জনগণের দাবি ছিল বলেও মন্তব্য করেন তিনি। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নির্বাচনে মব হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেন তিনি। এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের অস্ত্র উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানানো হয়। ইলেকশনের তফসিল ঘোষণাপত্র থেকে সশস্ত্র বাহিনী কর্তৃক এ পর্যন্ত 199টি অস্ত্র উদ্ধার হয়েছে, 1972 অ্যামিউনিশন এবং 1807 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।